হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা ঝটপট ভাজি তৈরি করে দেখাবো। যেহেতু রোজার মাস চলে আসছে, অনেকেই দেখা যায় রাতের বেলা একদমই খাবার দাবার খেতে চায় না। তবে আমার মতো যারা শুটকি প্রেমী, এরকম একটা ভাজি হলে তো কথাই নেই। তো আমি কিভাবে ভাজিটা তৈরি করে নিই এবং কিসের ভাজি তৈরি করছি সেটি দেখিয়ে নিই। আমি আজকে দেখাবো শুটকি দিয়ে কিভাবে পেঁয়াজ কলি আমি ভাজি করে থাকি। তো চলুন যাই দেখা যাক। ভাজিটা করার জন্য আমি শুটকিটাকে কেটে ভালোভাবে ভেজে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। এর আগেও আমার একটা শুটকি কাটা এবং পরিষ্কারের রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন ভিডিওটি। আমি পাশে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে 1/3 কাপ পেঁয়াজ দিয়ে 3-4টা কাঁচামরিচ চিড়ে দিয়েছি। কিছুটা ভেজে নিয়ে আমি এখানে ভেজে রাখা শুটকিগুলো দিয়ে দিয়েছি। শুটকিগুলো তেলে ভেজে নিলে দেখা যায় সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও খুব ভালো লাগে। আমি যেহেতু গরম পানি দিয়ে শুটকিটা পরিষ্কার করে নিয়েছি, শুটকিটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে ভেজে নিলে এটা ভাজির সাথে একদমই মিশে যাবে। এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। মরিচটা যার যার ঝাল পছন্দ মতো ব্যবহার করবেন। আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ তার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে আমি যখন তেলটা উঠে আসবে এই পর্যায়ে পেঁয়াজ কুলি দিয়ে দিলাম। আমার এখানে হাফ কেজি পেঁয়াজ কুলি আছে, এর মধ্যে আমি একটা ছোট সাইজের আলু ছোট করে কেটে দিয়েছি। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটার সাথে মিশিয়ে নিব। কিছুক্ষণ মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে 5-7 মিনিটের মতো মিডিয়াম আছে বসিয়ে রাখবো। মিডিয়াম টু লো হিটে আমি এটা রান্না করেছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিব। পেঁয়াজ কলিটা হতে একদমই সময় লাগে না, খুব অল্প সময়ে পেঁয়াজ কলিটা রান্না করা যায় এবং খেতেও খুবই সুস্বাদু যদি এভাবে রান্না করা যায়। একবার ট্রাই করে দেখতে পারেন। পর্যায়ে আমার পেঁয়াজ কলিটা একদমই হয়ে আসছে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আর যদি রান্নাটা ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।